শুভজিৎ, আমরা যেমনটি দেখছিলাম বাংলাদেশি পর্যটকদের দুর্ভোগের খবর রিপোর্টে। আপনি জানাবেন অভিযানের সবশেষ খবর আর যেসব হোটেল মালিকরা রয়েছেন তারা কি বলছেন। হোটেলটা পুড়ে গেছিল আজ থেকে প্রায় ৬-৭ দিন আগে, মূলত বুধবার দিন দিবাগত রাতে যেটাকে বলা যায়। নিউ মার্কেটে তো অন্য কোনো হোটেল পড়েনি, কিন্তু সেই হোটেলগুলো বিপজ্জনক, যার ফলে কলকাতা পুলিশ, কলকাতা পৌরসভা, দমকল এবং বলা যেতে পারে সিএসসি অর্থাৎ কলকাতার যে বিদ্যুৎ বিভাগ, তারা যৌথ একটা টিম গঠন করে যে এই কলকাতার যত হোটেল আছে সব মিলিয়ে প্রায় ৩৫০০ হোটেল, তার মধ্যে নিউ মার্কেটের যে প্রায় ১২০০ হোটেল, এই হোটেলগুলোকে তারা অভিযানের আওতায় এনে তারা অভিযান পরিচালনা শুরু করেছে। এবং যেখানে যেখানে দেখছে যে একেবারে বিদ্যুতের অবস্থা, সরাসরি বিদ্যুতের লাইন কেটে দিচ্ছে। যেখানে দেখা যাচ্ছে ফায়ার সেফটির কোনো ব্যবস্থা নেই, তারা সবকিছু বন্ধ করে দিচ্ছে, সিল করে দিচ্ছে। কিন্তু যেগুলোর অনেক কাগজপত্র আছে সেগুলোর ক্ষেত্রেও বন্ধ করা হচ্ছে, কারণ তারা বলছে যে সমস্ত ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো তাদের কাছে এই মুহূর্তে রয়েছে, সেই ডকুমেন্ট নিয়ে তারা এই যে কমিটি গঠন করা হয়েছে তাদের একটা আলাদা করে টিম, তারা বসছে কলকাতা পৌরসভায়, সেখানে সেই ডকুমেন্ট নিয়ে তারা হাজির হোক, তারা তাদের বৈধতার প্রমাণ দিক এবং বৈধতার প্রমাণ দিয়ে ছাড়পত্র, লিখিত ছাড়পত্র নিয়ে যাক, সেই ছাড়পত্র নিয়ে তারা হোটেল খুলুক। কিন্তু এটা এমন ব্যবস্থার মাধ্যমে করা হচ্ছে, এই ব্যবস্থাটা দুর্যোগ ডেকে এনেছে বাংলাদেশিদের মধ্যে। কারণ একবারে মিনি বাংলাদেশ আমরা এই নিউ মার্কেট এলাকাটাকে বলা হয়, গোটা কলকাতার মানুষ জানে। এবং এই এলাকায় সব মিলিয়ে প্রায় ৫ থেকে ৭ হাজার বাংলাদেশি নাগরিক ইতিমধ্যে রয়েছে, যাদের অনেকে ক্যান্সারের পেশেন্ট, অনেকে বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিভিন্ন ভাবে তারা বিভিন্ন রোগী। আজকে দেখছিলাম একজন বৃদ্ধার মহিলা, তিনি হাঁটতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, কিন্তু হোটেল থেকে তাকে বার করে দেওয়া হয়েছে এক প্রকার, কারণ হোটেল মালিকদের কাছে কিছু করার নেই। কিছুক্ষণ পরেই সেখানে বলা হয়েছিল ১০টার পরে সেখানে অভিযানের টিম আসবে, তারা এই মুহূর্তে তালাতলার দিকে অভিযান চালাচ্ছে। এবং তারা যদি চলে আসে, তারা যদি দেখে হোটেল মালিকরা কোনো গেস্ট রেখে দিয়েছে, হয়তো তাদের উপরে ফাইন আরোপ করে দেবে বা সরাসরি সিল করে দেবে। এই টোটাল বিপত্তির যেরকম ভাবে মালিকদের, সেরকম ভাবে দুর্ভোগ হচ্ছে বাংলাদেশের, কারণ বাংলাদেশের কাছে আগাম কোনো খবর নেই। যে বাস কাউন্টার গুলো এখানে রয়েছে, শ্যামলী, গ্রিন লাইন, বিভিন্ন বাস কাউন্টার, তারা বলছে বর্ডার থেকে কিন্তু আগে যেখানে সপ্তাহে তারা একটা বাস চালাতেন, এখন তো প্রতিদিন ৩-৪টে বাস চালাচ্ছেন। টুরিস্টের পরিমাণ বেড়েছে, কিন্তু টুরিস্টরা যখন কলকাতায় এসে নামছে, সে সময় তাদের কাছে হোটেল পাওয়া যাচ্ছে না, বিকল্প নেই। ফলে এরা কোথায় যাচ্ছে, শহরতলির বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু শহরতলির প্রত্যেক হোটেলেই তো এই ধরনের একটা করে নোটিশ যাচ্ছে। ফলে তারাও কিন্তু রাখতে ভয় পাচ্ছে যে আলটিমেটলি তারা রাখবে কিনা, বা তাদের বৈধতা নিয়ে কিন্তু যদি প্রশ্ন ওঠে তারা কোথায় যাবে। আর এই সব কিছু যদি ভারতীয় এবং প্রবাসী ভারতীয়রাও যেরকম এখানে এসে সমস্যায় পড়ছে, বাংলাদেশিরা সবচেয়ে বিপাকে পড়ছে। কিছুদিন আগেই এই পার্কস্ট্রিট থানার ওসি তিনি কিন্তু বলছিলেন যারা আসে তাদের কোনো সহায় সম্বল নেই। তাহলে একটা নোটিশ জারি করা উচিত ছিল, বা বাংলাদেশিদের জন্য আগাম একটা নোটিশ। বারবার হোটেল মালিকরাও বলছে যে তাদের একটা প্রথম থেকে যদি ১ মাসের উইন্ডো দেওয়া হতো, ১ মাসের মধ্যে তারা অন্তত তাদের যারা নিয়মিত কাস্টমার, তাদের অন্তত যারা বুকিং করে আসছে, তাদের বলে দিতে পারতেন। কিন্তু এই মুহূর্তে তারাও অসহায়, তাদের যাওয়ার জায়গা নেই বা তাদের বলার জায়গা নেই। প্রশাসনের কাছে তারা আর্জি জানাচ্ছে। কিছু ক্ষেত্রে বলা হচ্ছে তারা হাইকোর্টে যেতে পারে এবং হাইকোর্টে তারা একটা স্টে নিয়ে আসতে পারে এই সিদ্ধান্তের বিরুদ্ধে। কিন্তু হোটেল অ্যাসোসিয়েশন এখনো পূর্ণাঙ্গ কোনো সিদ্ধান্ত নেয়নি। হয়তো আজকে সন্ধ্যাবেলা একটা বৈঠক হতে পারে, তারপরে তো তাদেরও কিছু সিদ্ধান্তের কথা সামনে আসতে পারে। নিশি।